যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগেই। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপিও আমলা রয়েছেন। জানা গেছে, অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের একজন শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত। এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছেন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। রাতের অন্ধকারে পালাতে শুরু করেছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা। হ্যাঁ, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু তাদের মুখটা আপনারা দেখতে পারবেন, চিনতে পারবেন যে এরা আসলে কারা, রাতের আধারে কিভাবে পালিয়ে যাচ্ছে। এয়ারপোর্টে ধরা পড়েছে অবশ্য। এখানে খুবই গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাই। চলেন, আওয়ামী লীগ নেতারা কেন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, কারণ কি সময় ফুরিয়ে আসছে? দর্শক, কি হচ্ছে বিস্তারিত আমরা ভিডিও থেকে দেখে আসি, এরপরে আমরা আলোচনা করব। বয়স তো কম হয় নাই, জীবন থেকে না অভিজ্ঞতা আর কি, যে খালি কলসি বাজে বেশি। এটা সবসময় দেখেছি। এই যে যুবলীগ, ছাত্রলীগ, তারপরে বড় বড় ব্যবসায়ী, নেতা, রাজনীতিবিদ, তারা যেভাবে আওয়াজ দিত, শেখ হাসিনার পাশে আছি, বিএনপি জামাতকে শিক্ষা দেব, এই করবো সেই করবো, এখন দেখা যাচ্ছে যে যারা বড় বড় আওয়াজ দিয়েছে এখন তারাই সবার আগে পালিয়ে যাচ্ছে। একদম শ্রীলঙ্কায় যেমন পালিয়েছিল ঠিক সেভাবে পালিয়ে যাচ্ছে। তো আমি একটু পড়ে শোনাই যুগান্তরের খবর, যে প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখতেছেন না আলোচিত ব্যবসায়ীরা, মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। আমি এর আগেও বলেছিলাম যে 2 ডজন মন্ত্রী এমপি দেশ ত্যাগ করেছিল এবং কারা কারা করেছিল তাদের নামও দিয়েছিলাম। তো এখন আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করতেছেন। এখানে যুগান্তরের খবর, চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী, এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেই সব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তারাই কেউ কেউ দেশ ত্যাগ করছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে সবার আগে দেশ ছেড়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস 217 নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে ভাগবেন তিনি। শুধু তিনিই নন, তার মতো সিআইপি, মন্ত্রী, এমপিদের দেশ ত্যাগের বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। মানে সকল টিকিট বুকড, মানে কার আগে কে দেশ ছাড়বে, এই বিদেশ চলে যাবে আর কি। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করেন। প্রায় একই সময়ে আরেকটি ফ্লাইটে এই তাপসের পরিবারের সদস্যরা তারা লন্ডন চলে যান। তাপস সিঙ্গাপুর গেছে, তার পরিবার লন্ডনে গেছে। শুধু তাই নাই, আজ বিভিন্ন সময়ে মোট 17 জন ভিআইপি, সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে। এই তালিকায় আছেন একাধিক মন্ত্রী, বিচারপতি এবং এমপি। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এই বিচারপতির কথা কি বলবো, এদের সবার সঙ্গেই আছেন একাধিক করে যাত্রী এবং সবাই সস্ত্রীক যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক এমপি মোহাম্মদ হাবিব এবং সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন MBM এর এমডি ওয়াসিম রহমান, লায়লা স্টাইলেসের এমপি ইমরানুর রহমান, সেবপের চেয়ারম্যান ASM মহিউদ্দিন মোমেন, সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরো যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে এবং সালমান এফ রহমান সপরিবারে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
ইতিমধ্যেই সালমান এফ রহমান তার ছেলে শায়ান এফ রহমান এবং শায়ান এফ রহমানের স্ত্রীকে মানে মানে দরবেশ বাবা তার ছেলে এবং ছেলের বউকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। মেয়র তাপস বিমানের ভিতরে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় যে তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন, তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন, তার সঙ্গে কাউকে পাওয়া যায়নি। এবং এই যে একটা কথা বলা হলো প্রথম দিকে যে একজন উদ্যোক্তা যিনি আসলে বলেছেন যে শেখ হাসিনার পাশে আজীবন থাকবেন, কিন্তু তিনি সবার আগে ভাগছেন। তিনি হচ্ছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান, তিনি হচ্ছেন দর্জি নজরুল, ওই যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান দর্জি নজরুল। এ সবাই কিন্তু পালিয়েছে। এদিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করবেন। তাদের মধ্যে রজনীগন্ধা ভিআইপি টার্মিনাল 1 দিয়ে গাজী গোলাম দস্তগীর, তারপরে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তিনি দেশ ত্যাগ করবেন। দোলন চাপা 2 ও 3 টার্মিনাল দিয়ে লিলি চৌধুরী সহ অনেকে দেশ ত্যাগ করবেন এবং কয়েকজন সেনা কর্মকর্তারও কিন্তু দেশ ত্যাগের খবর পাওয়া গিয়েছে, তারা দেশ ত্যাগ করবেন। এখন এই হচ্ছে কি অবস্থা দর্শক, এভাবেই কিন্তু সবাই পালাবে এবং পরে তারা পরিস্থিতি বুঝে ভালো মানুষের মতো আমরা তো চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে, হাসিনার কথা না শুনলে আমাদেরকে এই করতো সেই করতো এইসব বলে বিভিন্ন দোয়াই টোয়াই দিয়ে যখন আন্দোলন একটু জমবে তখন এই যে দুর্নীতিবাজ লোকগুলো তারা আবার হাঁটি হাঁটি পা করে নতুন সরকারের সঙ্গে মিশে সেম দুর্নীতি, সেম শেয়ার বাজার লুট, সেই নদী লুট, ভূমি লুট, প্রকল্প লুট এগুলি করা শুরু করবে। তো এদেরকে আমরা চিনে রাখবো। এরা বিদেশে আজকে চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এদেরকে কোনোভাবেই দেশে এলেও আমরা আর সেই সুযোগ দেব না। এবং এভাবে পালাতেই থাকবে। এবং আমরা অলরেডি আরো খবর পেয়েছি যে বিশাল একটা বড় অংশ যারা আসলে দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে নাই, দুর্নীতি করছে, টাকা পয়সা কামাইছে, তারা আসলে এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছে। তারা বলতেছে আমরা পরিস্থিতির শিকার। তো তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদের বিচার করতে হবে। কারণ যারা এই দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছে, দেশের সম্পদ লুট করেছে, এখন তাদের ভালো মানুষ সাজার আর কোনো ওয়ে নাই। এখন আপনি সারা জীবন কাম করলেন, আপনি কিয়ামতের একদিন আগে ভালো হয়ে গেলেন, ভালো হয়ে বললেন যে হ্যাঁ আমি তো সৎ, এটা হতে পারে না। তো আমি আহ্বান জানাবো যে ছাত্র আন্দোলনের যদি যারা থাকেন ওই এলাকায় বিমানবন্দরটা একটু ঘেরাও করে রাখেন, যাতে এইসব দুর্নীতিবাজরা। জামান খান কামাল তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী চাইলে আমরা পদত্যাগ করব। হ্যাঁ, পদত্যাগ করতে হবে, সেটা সময়ের ব্যবধান। দর্শক শ্রোতা, শিক্ষার্থীদের যা আন্দোলন, সেই আন্দোলনকে ঠেকাতে পারছে না, কোনোভাবেই পারছে না এই সরকার। অবশেষে আজকে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরা তারা কিন্তু দেশ ছেড়ে গেছে, যেইটার আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এবং কে কে গেছে তার কিছুটা হলেও নমুনা আপনারা জানতে পেরেছেন। তো আশা করছি হয়তোবা এরকম এমপি মন্ত্রী আমরা আরও দেখতে পারবো যে তারা বিদেশ চলে যাচ্ছে, অসুখের কথা বলে চলে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, অনেকে অনেক ধরনের ইস্যু দিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো আসলে এখন কি করবেন তারা, কারণ তো দেশে থাকতে পারছেন না, যে পরিস্থিতি এসছে। এদিকে সময়ের ব্যবধান শুধুমাত্র শেখ হাসিনার পদত্যাগ। যাই হোক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে বিক্ষোভ চলছে, সারা দেশে একটা অরাজকতা চলছে। এদিকে আগামীকালকে থেকে আজকে সন্ধ্যা 6টা থেকে কিন্তু কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউ কিন্তু নারাজ করে দিয়েছে শিক্ষার্থীরা। আর আপনারা এটাও জানেন আজকে থেকে কিন্তু ফেসবুক, মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সেই নাটক আবারও শুরু হয়ে গেছে। আচ্ছা, এইটা কি খুব ভালো করলো আবার সরকার, নাকি মানে নিজের বাস কি নিজেই খেলো কিনা আমি জানি না। যাই হোক, আশা করছি আপনাদের মতামত কমেন্টে লিখবেন।